নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো ডিম আর বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপিটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে শুধুমাত্র বাঁধাকপির শাকের মতো অংশটা নিয়েছি, ডাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছি। বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে জলটাকে একেবারে ঝরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 5টা ডিম। এখন এই বাঁধাকপিটাকে কিছু উপকরণ দিয়ে আমি মেখে নেব। প্রথমেই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, সাথে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ঝালের জন্য দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সাথে দেবো একটা কাঁচা ডিম। এখানে তোমরা একটা ডিমের জায়গায় 2টো ডিমও ইউজ করতে পারো, তবে আমার একটা ডিমে কাজ হয়ে গেছিলো, তার জন্য আমি এখানে একটাই ডিম দিয়েছি। সমস্ত উপকরণ একটু ভালো করে মেখে নেওয়ার পর তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবারও এটাকে মেখে নেব। প্রথমে লবণ দিয়ে দিলে হবে না, কারণ প্রথমেই লবণ দিয়ে দিলে এর বাঁধাকপির মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। তাই এটাকে প্রথমে কিছুক্ষণ মেখে নেওয়ার পর তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখো বাঁধাকপিটাকে ঠিক এইভাবে মেখে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল এখানে খুব বেশি লাগবে না, অল্প তেলে এগুলো ভাজা হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন অল্প অল্প বাঁধাকপি মাখা নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, আর হাত দিয়ে দেখো মাঝখানটা একটু ফাঁকা করে দেবো। তো হাত দিয়ে গরম লাগছিল, তার জন্য একটা চামচের সাহায্যে এইভাবে মাঝখানটা ফাঁকা করে দিলাম। আর একটা বাটির মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি। ডিমের কুসুমটাকে আমি এখানে দিয়ে দিলাম, সাদা অংশটাকে আলাদা রেখে দিয়েছি। এখন এই কুসুমের উপর সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 1 থেকে 2 মিনিটের জন্য হতে দেবো। কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম, আর এখন এটাকে আস্তে আস্তে করে উল্টে দেবো। উল্টে দেওয়ার পর এটাকে আরও কিছুটা সময় ভালোভাবে ভেজে নেব, তাহলে এটা রেডি হয়ে যাবে। আর এইভাবেই সমস্ত বাঁধাকপির বড়াগুলোকে আমি তৈরি করে নেব। এখানে বড়াগুলো আমার বানানো হয়ে গেছে। আমি 4টে বড়া বানিয়েছিলাম, তার মধ্যে একটা তুলে রেখেছি ভাজা খাওয়ার জন্য। এগুলো ভাজাও গরম গরম সসের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এখানে 3টে নিয়েছি গ্রেভি বানানোর জন্য। এখন আমি এগুলোকে মাঝামাঝি এইভাবে ফালি করে নিলাম। তোমরা চাইলে এটাকে গোটাও রান্না করতে পারো, তবে এইভাবে ফালি করে নিলে ভেতর থেকে মশলাটা ঢুকবে, আরও বেশি খেতে ভালো লাগবে। এখানে আমি গ্রেভিটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে।
জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাকে বেটেও দিতে পারো। এখন পেঁয়াজটা এদিকে ভালোভাবে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। যেহেতু এখানে সব গুঁড়ো মশলা নিয়েছি, তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলিয়ে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে এইভাবে একটু জল দিয়ে তারপরে মশলাটাকে গুলিয়ে নিয়ে কষাবে, দেখবে মশলার কালারটা খুব সুন্দর আসে। এদিকে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটাকে এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। এখানে দেখো পেঁয়াজের সাথে টমেটোটা একদম সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মশলার পেস্ট। আমি যে মশলাটা রেডি করে রেখেছি, এখন মশলাটা দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, সবজিটাও কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো চলো এখন আমি মশলাটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার উপর থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, কারণ এটা গ্রেভি হবে। আর তোমরা যদি একটু ঝোলঝোল খেতে চাও, সেক্ষেত্রে জলের পরিমাণ সামান্য একটু বাড়িয়ে দিতে পারো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2-3 খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। মিনিট 3 পরে এখন ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে সানরাইজ শাহি গরম মশলা। আর যে বাঁধাকপির বড়াগুলো তৈরি করে রেখেছি, এখন ওগুলোকেও এর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে উপর থেকে আরও সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে মিনিট 3 ভালো করে রান্না করে নিলে রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে।
কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম আর দেখো এখানে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।